তো এখন বাজতেছে হলো সকাল সকাল বললেও ভুল, 11টা প্রায় বাজতেছে, মানে 10টা 30 দেখে আসলাম বাসার থেকে। মা যেন কি দেখাইবো, তো সেটা দেখার আগে বলি, আমি যেদিনই ক্যামেরাটা অন করি সেদিনই হয়তো মা এই 3 পিসটা পরা থাকতে এটা ভেঙে ফেলছে। ওই যে নারকেলের গাছ নিয়ে দেখবি ফেলাইছে ভিতরে ফেলতে চাইছি হইতে পারে, কেউ থাকে না বোঝো না, যেমন সে তাই করে। দেখেন এটা ভেঙে ফেলছে আমাদের এই যে গিরারিটা। জিজ্ঞাসা করছি তারপরে জানছে আসে না যদি আমরা করলে তো আপনি কব বুঝছি, পরে আপনি কাছে যে এরাই করেছে এরাই করছে, রান্না কলার করবো কিনা কবো জানে। যাই হোক, এই তুমি এই কি যেন আরেকটা খাম বানায় দিয়া দিতে হইব। নিচে বাথরুমের কাজ করবি তখন ওদের প্লাস্টার করে দিতে হ্যাঁ, সিমেন্ট টিমেন্ট দিয়ে মনে না থাকলে কত ধরনের ক্ষতি হয় এগুলা তো বাড়িতে, দেখি রাখা বাড়ির আশেপাশে। সম্পদ। আপনারা বলেন যে আমি এইসব দেখি না কেন, ভাই আমার তো ওই বয়সই হয় না, আর আমার ওই সময় হয় না। তখন ওই যে চালা মারা দেখি কে দেখি দেখো হয়তো আমাকে যাই দিব না দেখ নাই চলো তাহলে ওই পাশে যাই। কে দিক নাই তাতে কিছু, মানুষ কি যায় আসে না। আমরা ওই বাড়িতে যাইতে চাইছিলাম, তো যাইতে পারলাম না। ওই বাড়িতে মুরগি আছে নিচেই, সেই মুরগগুলা বের করবো ডাকতেছে, কিনছি, কিনা রাইখা দিছি। এই পারাথন এই পারা ওই পারাথন। এই যাবো মা, তোমার ঘটনা কই, মাইসে বলে কইছে আলপনার বাইর করে দিয়ে আর আটকাই দিতে, মানে ও বলে এই পাগলামি করে। আর বোন একটা আছে এই ঘরে আটকে রাখছে, তো ওইটারে বাইর করে দিয়ে এটা আটকে রাখতে কয়। আয় দেখেন আমরা দুই শাশুড়ি পুতের বউ ঘুরে আপনাকে খুঁজা পাইলাম না, ওই দিক দিয়ে খুঁজলাম, সিটকিনি লাগাই রাখছেন, কাউরে যা আইতে দিবেন না, কারণ কি বরাবর এই ঘরে ঠিক নেই। ভালো লাগো বসলাম এই জায়গাটা, ছোট্ট মাছ সবাই বসার লেগে। পাখি আমাদের বাড়িতে যায় না, কি কমু। তো এই যে দেখতেছেন সেই মোরগ আজকে 3 দিন ধরে আনা হয়েছে, কিন্তু মোরগটা জবাই করবো চাচারে খুঁজেই পেয়ে না, চাচার সিটুইল পাইতেছিলাম না। চাচার হইল দেখছেন কারে দিছে ধরতে, দেখেন আরেকটা গেল দে দে চাচার কাছে দে। হ্যাঁ আল্লাহ গো আল্লাহ, 2 দিন খাওয়ান দেয় না হিয়াতি তো কত শক্তি। হ্যাঁ যাই হোক, তো এই হলো 2টা মুরগি ছিল, এই 2টা মুরগি হলো শিনাদের বাড়ি থেকে পাঠানো হয়েছে, যে কইছিলাম নিমু, তো আজকে 3 দিন ধরে পাঠাইছে। ঘাসের পাশ খালে নাহলে ভালো লাগে। পাখি পাখি তো আইব না, তো নিয়ে যাচ্ছে মুরগি। পক্ষী ওদিকটা যাইতেছো গা? আচ্ছা তো যাও, তোমার ছেলেও তো ঘুরতেছে। সাকিব নাকি আসছিল, তাবিয়ারে ডাইকা পিজা দিছে। কেডা? দুদু ভাই? তো তোমাকে কি দিছে বলো? তো তোমাকে বলেনি? তুমি একটা মাত্র শালি, তোমাকে বলেনি? চুপ থাকো। তো এখন আল্লাহ পিজাটা তো উল্টি পুল্টি যাবে না, এই কি পিজা না বিস্কিট এমন করতেছো? পিজা হইলে তো নষ্ট হয়ে যাবে না। কি তোমাকে এই পিজা দিছে? কিন্তু খিদা লাগছে ঠিক আছে, কিন্তু ভাইয়া যে তোমাকে নিল না, এটা কি খারাপ করছে না?
আপুকে কি বিচার দিবা? ফোন দিবা আপুকে? কি বলবো আপুকে ফোন দা? কি ও, মাঝে মাঝে আসে কিন্তু আপুকে এসে রাইখা যায় না, না? এটা তো আমি বুঝতেছি না, আপুকে তো একটু রাইখা যাইতে পারতো, ঠিক না বলো? তাহলে তাবিয়ার একটু ভালো লাগতো, আপুর সাথে কথা বলতো না? হ্যাঁ, এটা খুব খারাপ করছে ভাইয়া। তুমি আপুকে ফোন দিয়ে একটু রাগ করে দিবা, হ্যাঁ? কি বলবো বলো তো আপুকে? ঢঙ্গি ঢঙ্গি, দেখে না দিক তাকায়া কথা বলতেছে না। এটা খুলবো কেমনে? দুলাভাই মাইন্ড করছে, তাবিয়া মাইন্ড করছো না? বলো বলো যে ভাইয়া আমি মাইন্ড করছি, আমাকে একটু বলতে পারতা, আমি যাইতাম তোমার সাথে, ঠিক না? তুমি মাইন্ড করছো না? বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার দুলি ভাই আইছিল, তান ভাইয়া বললো আমাকে, বলছে দুলা ভাই আসছে, পিজা কিনতে যাচ্ছি। তোরা নেয় নাই এই জন্য। আচ্ছা, ভুল হয়ে গেছে, দুলাভাই মনে হয় আসে না, এটা তোমার জন্য এমনি কাম হয়ে গেছে। দেখেন দুলাভাই আইসে আর নেয় নেই। এবার দেখ সাকিব আইসা তাবিয়ারে নেয় নেই, কেমনে শিক্ষার পারতাছে ক। আচ্ছা আসুক সাকিব, আসুক, সাকিবরে বকাদা দিব। দাঁড়া আমি একটা ফোন দিই সাকিবকে, দাঁড়াও ফোন দিচ্ছি আমি, এক্ষুনি ফোন দিতেছি। কাঁদে না মা, দাঁড়াও, এই দাও ফোন দিচ্ছি, ফোন দিতেছি, দাঁড়ান। সাকিবকে একটা ফোন দিয়া এখন সাকিবকে সেই বকা দিব আমি, দাঁড়ান। সাকিব, সাকিব কই, সাকিব কই? কি করার, যেহেতু ফোন ধরলো না। দিছিলাম, সাকিব ফোন ধরে নাই, এই জন্য এখন তানজিলাকে ফোন দিচ্ছি। তানজিলা যদি ফোন ধরে, ও ফোন ধরছে। তানজিলা যে তাবিয়া কান্তাছে, সাকিব আসছে, সাকিব কি লিগা ওরে নেয় না, এই জন্য নাও নাও, কথাই বলবে না এখন। সাকিব এসে নিল না কেন, এই জন্য কেমনে কান্দাছে আমার মেয়েরা, দেখ কাঁদে না, খুব মাইন্ড করছে। আর আপনারা দেখেন তাবিয়া কি মাইন্ডটা করছে, খুব মাইন্ড করছে তাবিয়া। আচ্ছা আমরা একটু পর পিজা খাই, ভাইয়া নামাজ পড়ে আসুক, আমরা ঘটনাটা আগে জানি। হ্যাঁ আম্মু, এখনই পিজা খাবো? আচ্ছা আসুক, ভাইয়া আসলে ঘটনাটা জানি, আসলে কেন ভাইয়া, সাকিব ভাইয়া আসছিল তোমার, নাকি সাকিব ভাইয়া তোমাকে নেয়নি, তান ভাইয়া নেয়নি, কোন ভাইয়া নেয়নি, আমরা সেটা আগে বিচার করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তান ভাইয়া খাইছে, তোমাকে দিছে বলো? আচ্ছা তুমি দিবা না, ঠিক আছে, খাও খাও। তান ভাইয়া, তাবিয়ার বলে খুব ক্ষুধা লাগছিল। বিসমিল্লাহ, একবার কামড় দাও, কামড় দাও। ইয়েস, মন মতো খাবা। আচ্ছা শ্যাম্পুর দাম ওকে, আসছে না, দোকান বন্ধ করে যেতে। ক্যামেরা অন থাকবে না? তো আমরা এখন হলো মুড়ি নিব, ভাবলাম কিছু তো একটা নিয়ে যাই। তো শাশুড়ি মার জন্য পাউরুটি নিলাম, শাশুড়ি মা সকালবেলা চা দিয়ে খেতে পারবে, নয়তো সে এমনিও কলা রুটি দিয়ে পাউরুটি খেতে পছন্দ করে। ভাবলাম যে আসছি যেহেতু নিয়ে যাই। আর ওইদিকে তানাবর তো জানে নেই, গেলে একটু কানবো, এদিকে তাওহিদ আছে, একটু মুড়ি নিয়ে যাই। পেঁয়াজ আছে না? জিজ্ঞেস কর, পেঁয়াজ
টাকাটা টাকা রেডি আছে। ভ্যাসের এই রাস্তা ঘুরাইতেছে না, সরি রোড ঘুরাইতেছে না, সরি গাড়ি ঘুরাইতেছে দেখলাম। বলে না রাস্তা ঘুরতেছে এরকম বলে না মামা? ওই সেই মামা হ্যাঁ একই এরকম। হ্যাঁ 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 এই নেন আপনার টাকা, তারপর আপনাকে একটু হিসাব করে দিয়ে নেই। এলো 40 টাকা, হ্যাঁ এলো 50 টাকা, এলো আরো 10 টাকা। খুশি তো? ওকে চলো যাই। সব নিয়ে হারিয়ে নাকি দেখেন। হ্যাঁ সব থেকে মুড়িটা পড়ে গেল তখন। তখন ভাবতে হবে যে ওটা আমাদের রিজিকে নাই। ক্যাসমত পায় না, ক্যাসমত কালা মুড়ি পড়ে গেল। ওকে তো বাসায় যাই, যা দেখি একটা ছবি তুলতে পারতাম। এমনি দেখেন বাবার বাড়িতে যাইতেছি সব নিয়ে। প্রথম জন্ম পাই না ফুলকির বাপের এরকম কোন গাড়ি? ওই গাড়ি। না এই গাড়ি না, না এটা আরেকটা গাড়ি দেখাইতে নিয়েছে ওই গাড়ি। হ্যাঁ দেখছো গাড়ি দেখলেন তো তুমি? কারে দেখাতে আনেছে আপনারে? হ্যাঁ একটা ছবি তুল। দেখা যায় আমারে কি ফেশিয়াল করলাম, দেখাই যায় না। যাই ছবিটা তুললাম না। তুললি না, এত ফোন লাগে ছবি তুলতে পারা। একটু দাঁড়াবেন তো ভালোভাবে। দাঁড়া ঝাড় ঝাঁটা সবই দেয়া হয়ে গেল আসার পরে। এরকম মেয়ে মানুষ বুঝিস না কেন? ঘরে নালি যায় এখানে বসতেছে। দাঁড়া কাজ আছে। কাজ আছে। ওকে চল যাই। মাইয়া দেখলে ঘুমাইতেছে। ও বুড়ি আজকে ঘুমাইছে, নাহলে তো পিস লাগতো। এতক্ষণ আরামে ঘুরেইতে পারতাম। এরা থাক এখানে। হ্যাঁ হুম উঠে গেছো তুমি? ঘুম থেকে উঠে গেছো? এখানে শিশি দিছো? কিন্তু পানি পড়ার কথা না। দাও দাদি নিয়ে একটা পাউডি আনছি, দিয়ে হবে দাদি দাও। তুমি খাও পাউডি আনছি দাদি, আর তুমি পাউডি খাবা। আর তানভীরের জন্য মুড়ি ভর্তা আনছি। কি গো? ড্রাগন ফল? তুমি এত টাকা নিয়ে যাইনি। তোমার আম্মুর ব্যাগের কয় টাকা আছে? 14 টাকা। 14 টাকা আছে। 14 টাকা কে? তাই? আচ্ছা দেখো কি জানি সান আইছে নাকি? সান আইছে। তো চল, এই ছিল বাজার আজকের মতো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। যাবো তো গেলে তো জানেনি, বিয়ে শাদী হলে তো একটু রোস্ট হইতেই পারে, নাও হইতে পারে, আমি জানি না। যাই হোক, তবে আমি চাইতেছি আমার ছেলেকে আমি যাওয়ার আগে সব কিছু সুন্দর করে রান্না বান্না করে খাওয়াই যাই। 3 পিস রাইখা দিলাম, বা 4 পিস রাইখা দিলাম, আর 2 পিস এখন দিব। আর সেই সাথে ভাত একটু মশলা দিয়ে সুন্দর করে গরম করে দিচ্ছি, ওই যাবো খায়, পছন্দ করে। ছেলেকে ভালোভাবে আর রাইখা গেলাম, আরেকদিন গরম করে খাওয়াইব। তো এই যে ছেলের জন্য বানাইছি, নিয়ে যাই ছেলের কাছে। আব্বা
নামাজ পড়তে গেছিলা? যাও এবার পানিটা আনবা। আইনা পানি নাই, যাও পানি নিয়ে আসো। পানিটা মশলা দিয়ে ক্রস চিহ্নটা দিছি। কালকে ভাইয়া শুধু তোমারে খাওয়াইতে আসছে এখানে, তাহলে তুমি বললা যে বন্ধু বান্ধব নিয়ে আসছে। ভাইয়া কইতে গেছিল। যাই হোক, বুঝতে পারছি। তা কালকে তানজিলার হাজবেন্ড আসছে, এলো তানরে খাওয়াইতে লিগা ভালো মন্দ, কয়দিন শালা খায়নি, সেজন্য আসছে। আজকে ওর আমি যেহেতু নানি বাড়িতে যাবো, তানের দেখা যেতেছে না, আমরা এখানে যা যদি রোস্ট খাই, তোমার থেকে খাবো, এই জন্য তোমার জন্য বানাই থেকে গেলাম। 4 পিস আছে, আর এই যে ফ্রিজ থেকে বাইর করে খাবা। হ্যাঁ, এক এক দিন এক এক পিস।